আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের এদিকে ঢাকা থেকে বক্তা আনে, আমি ঢাকাই না, আমার বাড়িকে ফেন্সি ইলাসপুর, তো ঢাকা থেকে বক্তা আনেন, সেরা আনেননি কি করে, আমি তো ঢাকার থাকি, তো অধিকাংশ ঢাকাই বক্তারা ফজরের জামাত করে না, জানেননি আপনারা? বলে সুর পাগল আপনারা। আমরা সিলেটি মানুষ সবাই আবেগী, আমাদের সিলেটের মধ্যে কত বড় বড় আলেম আছে, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কাল মাদ্রাসা সিলেট, আপনারা মিশকাত পড়ায়, আবু দাউদ পড়ায়, তিরমিজি পড়ায়, এত বড় বড় আল্লাহর ওলিরা, এরা এত বড় বড় কিতাব পড়ায়, এরা কি বিনা পড়াইছেই না, বিনা পড়ায় এনে চালিয়ে নিছে, তারা এত বড় বড় আলেম, কুরআন হাদিস পড়ায়, আপনারা অথচ ঢাকার অধিকাংশ বক্তারা কি করে না, ফজরের জামাত করে। এরা কি করে, আমাদের ফুলতলি সাহেবের পক্ষে এরা দেখবেন ঢাকা থেকে আইসা, আমি কোন ঢাকাই বক্তাদের বিরুদ্ধে, সবাই সমান না, হাতে গোনা কয়েকজন আর কি, হাতে গোনা কয়েকজন ভালো, অধিকাংশ খারাপ না, এরা অনেক জামাত তরফ করে। সুদা কথা, আমার মনের দুঃখ, আমার একটা দুঃখ, আমিও সিলেটি মানুষের বুঝাইতাম, ঢাকাই বক্তা না দুঃখ আপনারা, সিলেট কত আল্লাহ বড় বড় আলেম আছে, এর ওয়াজ ঢাকাই বক্তা, আমি যে শুদ্ধ ভাষায় ওয়াজ করলাম, অধিকাংশ 50% বুঝছেন না, কথার কথা 50% বুঝছেন না আপনারা, আমি সিলেটি ভাষায় ওয়াজ করতাম, সবাই বুঝতো, এখানে আমরা সুরর পাবো, ঢাকাই বক্তা অধিকাংশ জামাত তরফ করে। 2 নাম্বার, এরা আমাদের ফুলতলি সাহেবের পক্ষে, মানে শুধু জীবনী সম্পর্কে এত কিছু অ্যানালাইসিস করে, যা আমরা মুরিদইও জানি না, তারা এমন কিছু জানে আমাদের ফুলতলি সাহেবের পক্ষে। অথচ আমরা হক্কানি যে আলেম, হক্কানি আলেম কিন্তু সিলেটেই পাওয়া যায়। আমাদের আলেমদের মধ্যে সিলেট যত হক্কানি আলেম আছেন, তাদেরকে যদি একসাথে করা হয়, ঢাকার সকল বক্তাকে যদি একসাথে করা হয়, তাদের চাইতে আমাদের সিলেটি বক্তাদের এলেম অনেক পাওয়ার। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সাবধান থাকবে, সুরের পাগল হবেন না আপনারা, সুরের পাগল হবে না। ইসলাম দিন সুরে আসে নাই, ইসলাম দিন ইমান আমল সুরে হয় নাই, এখলাসে হয়েছে। শাহজালালের জীবনী পড়ছেন আপনারা? জীবনী আমি পড়েছি, একবারও দেখি নাই উনি সুর দিয়ে বলার জন্য, সুর দিয়ে ওয়াজ করা দেখো সমস্যা নাই, সুর দিয়ে উনি মানুষকে কাবু করে নাই, উনি এখলাস দিয়ে কাবু করেছে। আমাদের এখলাস দিয়ে দরকার আছে কিনা নাই? এখলাস দিয়ে আপনি যাকে বলবেন এফেক্ট করবে, এখলাস ছাড়া আপনি অসংখ্য অগণিতবার বক্তৃতা দেন, খুদার কসম আল্লাহি বিল্লাহি তাল্লাহি, অন্যের কাছে অন্যের অন্তরে মোটেও কাজ করবে না। আল্লাহ যেন আমাদেরকে এখলাস নিয়ে আমল করার, দিনের কথা শোনার, দিনের কথা বোঝার তৌফিক দেন।